সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি একটু ভালো করে দেখুন। এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে অনৈতিক কাজ করছে কোনো এক নারীর সাথে, তিনি আসলে অন্য কেউ নয় বরং ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস। তিনি সম্প্রতি বাংলাদেশ ইন্ডিয়াতে বেশ ভাইরাল। বর্তমানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আওতায়। কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হলো এই বিষয়ে অনেকেই দ্বিমত প্রকাশ করছে এবং বলছে আমরা সম্পূর্ণ ঘটনাটি জানি না। সম্প্রতি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ভাইরাল হয় তার উগ্রবাদী বক্তব্যের কারণে, যেখানে তিনি পরিষ্কারভাবে আওয়ামী লীগ সরকারের পাচার ছিলেন এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের ডাক দিচ্ছিলেন। আর এই বিষয়টি অনেকের ভালো লাগেনি, তাই তার বিষয়ে খোঁজ লাগাই। এক পর্যায়ে তার বিষয়ে বের হয়ে আসতে থাকে নানাবিধ চাঞ্চল্যকর তথ্য। পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়া হয় এবং তার জবানবন্দি নেওয়া হয়, যেখানে ধীরে ধীরে চিন্ময় কৃষ্ণ দাস তার থলের বিড়াল বের করতে শুরু করে এবং এক পর্যায়ে তিনি এমন কিছু সন্ধান দেন যা দেখে বা শুনে মানুষজন অবাক হয়ে যায়। আর্মিরা তার বাসায় রেড করে পায় অসংখ্য টাকা এবং সেই টাকার পরিমাণ কিছু না হলেও 985 কোটি টাকা এবং সেখানে আরো পাওয়া যায় 90 কেজি সোনা, যা দেখার পর চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরাই অতবাক হয়ে যায় এবং তারা বলতে শুরু করে এই লোকটির কাছে এত অর্থ সম্পদ আসলো কিভাবে? তিনি তো তেমন কোনো মহামানবও ছিলেন না, কিন্তু এত অর্থ সম্পদ তার কাছে আসলো কিভাবে? আর বেশি ঘাটাঘাটি করতে গিয়ে দেখা যায় কিছু বছর আগে ইসকনরাই চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছিল তাদের সংগঠন থেকে এবং এর কারণ ছিল তিনি ছোট ছোট শিশুদের শিক্ষাদানের নামে বলাৎকার করতেন এবং তার হাত থেকে রেহাই পায়নি নারীরাও। চিন্ময় কৃষ্ণ দাসের স্ত্রী বলেন, আমার স্বামী ছিল একজন নারী লোভী এবং সে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে থাকতে বেশি পছন্দ করত এবং আমাকে কখনো কিছু বলার সুযোগই দেয়নি। আমি যদি কিছু বলতে যেতাম তাহলে সে আমাকে ভয় দেখাতো এবং হুমকি দিত যে বেশি কথা বললে আমাকে মেরে ফেলবে। কিন্তু এখন আর আমি চুপ থাকতে পারছি না, তাই সবকিছু বলেই দিলাম। এ ছিল প্রভুর নামে একজন পিশাচ যে সবসময় বিভিন্ন নারীকে ভক্ষণ করতে চাইতো এবং ছলে বলে কৌশলে সে করেও ফেলতো। আর এ দায়ও স্বীকার করেছে দীর্ঘ 38 দিনের রিমান্ডে, যেখানে তিনি তার সব দোষ স্বীকার করে নিচ্ছেন এবং বলছেন তোমরা আমাকে ফাঁসি দাও, আমার অপরাধের শাস্তি হলো ফাঁসি। এবং রীতিমতো তার কিছু কুকর্মের ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই তারা ইসকনের প্রভুখ্যাত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তারাই এখন দমে গিয়েছে এবং তারাও বুঝে গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস কখনোই একজন ভালো মানুষ ছিল না, তিনি ভালো মানুষের আড়ালে ছিলেন একজন নরপিশাচ। অনেকেই বলছে কথায় আছে পাপ কখনো চাপা থাকে না, তাই তিনি এতদিন যা পাপ করেছেন তা আওয়ামী লীগ সরকারের পাচারতে গিয়ে ধরা পড়ল এবং তার বাড়িতে পাওয়া সকল অবৈধ অর্থ সম্পদ সরকারি কোষাগারে জমা হয়েছে, যা দেশের কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চিন্ময় কৃষ্ণ দাসের পরবর্তী কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।